হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে দেখবো মানুষজন বা লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে, এই মুহূর্তে লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে, মানে তারা তোমাদেরকে কিভাবে দেখছে, সেটা নিয়ে আজকের আমার টপিক বলো, রিডিং বলো, সেটাকে নিয়ে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমি আজকে গ্রুপ দিচ্ছি। আচ্ছা, আজকে রুন দেবো, কিন্তু যে রুন থেকে আজকে আমি দুখানা রুন আমি ইউজ করব, গ্রুপ 1 গ্রুপ 2। ঠিক আছে, রুন এবং ট্যারো দুটোকে মিক্সড করে আজকে আমি রিডিং করবো। এই মুহূর্তে লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः। একটা নেব। এই মুহূর্তে লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে, গ্রুপ 1। আচ্ছা, একবার গ্রুপটা দিয়ে দিই, কি বলো? 1 গ্রুপ 1 তোমাদের এই রুনটা হচ্ছে গ্রুপ 1 তোমাদের। দেখে নাও, রুন একদম কাছ থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের রুন, ইউ রক্স। তোমাদের রুন গ্রুপ 1, ইউ রক্স। চলো গ্রুপ 2। গ্রুপ 2 হরি ও প্যাথিওর। গ্রুপ 2 প্যাথিওর রুনস, তোমাদের প্যাথিওর। ঠিক আছে, হাতে নিয়ে দেখাচ্ছি। 1 হচ্ছে ইউরক্স, গ্রুপ 2 হচ্ছে প্যাথিওর। ঠিক আছে, তো চলো গ্রুপ 1 দিয়ে দেখছি। গ্রুপ 2 এদিকে রাখা রইল। এই মুহূর্তে লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে। এই মুহূর্তে লোকে তোমাদের কিভাবে ভিউ করছে। কুইক, ওকে। এই মুহূর্তে অনেক পড়ছে অনেক কিছু। একটা গান মনে পড়ছে, গাই। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो कल की बातें, कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो कल की बातें, कहीं बीत न जाए रहना। চলো, তোমাদের এখানে আর্থ এলিমেন্ট হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। বৃষ, মকর, কন্যা রাশি বা লগ্ন, এখানে ভির্গো এবং ক্যাপ্রিকর্ন খুব স্ট্রং, মানে কন্যা এবং মকর খুব স্ট্রং আর্থের মধ্যে, মানে ভূমিতত্ত্বের মধ্যে। ফায়ার, এখানে ফায়ারের মধ্যে তোমাদের ধনু হতে পারে। নাম্বার 3 ধনু এবং সিংহ। মেষও আছে, ধনু এবং সিংহ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। ঠিক আছে, দ্য ওয়েল, জুপিটার। ওকে, তো এইগুলো হতে পারে। আর এর সাইনের মধ্যে, এর সাইন মানে হচ্ছে বায়ু তত্ত্বের মধ্যে তোমাদের এখানে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে। নাম্বার 7 কুম্ভ হওয়ার সম্ভাবনা এবং তুলা হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। ঠিক আছে, জেমিনাইও আছে, কিন্তু তুলা এবং কুম্ভ খুব স্ট্রং। ঠিক আছে, তুলা এবং কুম্ভ। আচ্ছা, লোকে তোমাদেরকে কিভাবে ভিউ করছে, এগুলো তোমাদের সাইন আমি বললাম। তোমাদেরকে লোকে কিভাবে ভিউ করছে, প্রথম কথা, এখানে অনেকে
লোকে লোকে বলতে তো এখানে পার্টিকুলার একজনকে বোঝায় না, পুরো সমাজটাকে বোঝায়, যেখানে থাকো সেই পরিবেশের লোকজন, আশেপাশের লোক, সমস্ত কিছু নিয়ে পুরো সমাজকে এখানে ইন্ডিকেট করে। যেখানে পেজ অফ পেন্টাকেলস। আচ্ছা, কারোর চোখে নারী পুরুষ প্রত্যেকে খুব তোমরা ইনোসেন্ট, মানে খুব ছেলে মানুষ বা খুব সরল, এবং তোমরা লোককে অফরন্ত ভালোবাসা দাও, এবং কেউ কিছু চাইলে তোমরা না করো না। খুব ভালো মনে নারী পুরুষ হিসাবে দেখে, কেউ কেউ দেখে, ঠিক আছে? শুনতে থাকো শুধু। এখানে যে টু অফ ওয়ান্ডস, কেউ কেউ ভাবে তুমি বা তো হ্যাঁ তুমি খুব ভালো এবং খুব দায়িত্বশীল নারী পুরুষ, খুব মানে সময়ের কাজটা তুমি সময় করো, এবং তুমি নিজের কাজ এবং নিজের লক্ষ্যকে খুব মেনটেন করে চলো, মানে নিজের খুব ফোকাস, নিজের কেরিয়ারের প্রতি বলো, নিজের কাজের প্রতি খুব হনেস্ট আমি এখানে দেখতে পাচ্ছি তাদের চোখে, এবং নিজের কাজ ছাড়া তুমি কিছু বোঝো না, তুমি নিজের এম বা গোলকে খুব ফলো করো। লোকে তোমাদেরকে ভিউ করছে এই মুহূর্তে। আচ্ছা, টু অফ পেন্টাকেলস, কেউ কেউ ভাবে এই মুহূর্তে ভিউ করছে তোমার লাইফে কোনো কিছু ডিসব্যালেন্স চলছে, কোনো কিছু তোমাদের লাইফে ডিসব্যালেন্স চলছে, নয় পরিবার নয় কর্মক্ষেত্র, কোনো কিছু ব্যালেন্স চলছে না, টালমাটাল। দেখো এখানে নৌকো না এরকম বেঁকে রয়েছে, দেখো তুমি ডিসব্যালেন্স, কারোর চোখে তোমার লাইফটা ডিসব্যালেন্স, তুমি কোনো কিছু তোমার লাইফকে তুমি ব্যালেন্স বা মেনটেন করতে পারছো না, কোনো কিছু খুব ডিসব্যালেন্স তুমি, ঠিক আছে? এবং অগোছালো কারোর মনে। আচ্ছা, এরকম ধরনের কারা কারা ভাবতে পারে আমি কন্টিনিউ বলে নিই, তারপর বলছি। আচ্ছা, কেউ কেউ ভাবে তুমি প্রবল পরিমাণে সংযমী নারী পুরুষ, এবং সঠিক সময় খালি অপেক্ষাই করে যাও। বলেন না যে অপেক্ষা করো ভালো সময় আসবে, মানে এরকম টাইপের, মানে তুমি এখানে অ্যাকশন নাও না, খালি অপেক্ষা করো। কারোর এটা ভাবনা চিন্তা, যে তুমি কোনো কিছু অ্যাকশন নাও না, দূর থেকে শুধু দেখো, দেখেই যাও আর অপেক্ষা করেই যাও, ভালো সময় আসবে ভালো সময় আসবে, সেটা কিন্তু তুমি কিছু করো না, কারোর চোখে এরকম মনে হতে পারে। এবং তুমি অনেক ক্রোধী কারোর মনে হতে পারে, এবং তুমি খালি ভাবো করবে করবে কিন্তু করো না, কর্ম করো না। আর যেহেতু জুপিটারের একটা সংখ্যা নাম্বার 3, এটা নলেজকেও ইন্ডিকেট করছে, তো কারোর এখানে মনে হয় তুমি খুব জ্ঞানদা নারী পুরুষ, ঠিক আছে? এবং তুমি খালি সঠিক সময় অপেক্ষা করো, এবং খুব গাম্ভীর্য, এবং কারোর মনে হয় খুব গম্ভীর এবং খুব জ্ঞান, তোমার মধ্যে জ্ঞান আছে কিন্তু কর্ম করার অ্যাকশন তুমি না, খালি সঠিক সময়ের অপেক্ষা খালি করে যাও। আচ্ছা, কারো চোখে তোমাকে ভিউ করছে এই মুহূর্তে যারা, যে তুমি খুব দুঃখী এবং একাকিত্বে ভুগছো, এবং খুব দুঃখী, তুমি তোমার জীবনে কোনো না কোনো সমস্যা ডেফিনেটলি আছে কারোর চোখে, এবং খুব দুঃখী, খুব একাকিত্ব তোমরা ভোগো, চির দুঃখী টাইপের, তার চোখে খুব দুঃখী আর কি, সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও তুমি দুঃখী, তাদের এটা খুব আর কি নাম্বার 9, তো যে এত জ্ঞানী নারী পুরুষ হওয়া সত্ত্বেও তুমি ভীষণ একা, কারোর এটা মনে হয়, ভিউ করছে তোমাকে, ঠিক আছে? কারো মনে হয় তুমি টাকাকে খুব ভালোবাসো, পয়সার পিশাচ। শুনতে অদ্ভুত লাগলো না? মানে টাকাকে তুমি খুব প্রাধান্য দাও, টাকাকে খুব ভালোবাসো, কারো এটা মনে হয়। 4 অফ পেন্টাকেলস, পয়সা করে, এবং কৃপণ টাইপের নারী পুরুষ, পয়সাকে খুব ভালোবাসো, তো এরকম ভাবে তোমাকে কেউ দেখছে, ঠিক আছে? এখানে আছে ডেভিল, কারোর মনে হয় তুমি প্রবল পরিমাণে স্বার্থপর নারী পুরুষ, এবং খুব শয়তান। ডেভিল মানে তো শয়তান, ডেভিল বাংলায় শয়তান, গোদা বাংলায় শয়তান, তো এখানে শয়তান মানে শয়তান। তুমি পুরুষকে, নারী হলে পুরুষকে অ্যাট্রাক্ট করো নিজের কার্যসিদ্ধি করার জন্য, পুরুষ হলে তোমরা নারীকে অ্যাট্রাক্ট করো না কিসের জন্য? নিজের কার্যসিদ্ধি করার জন্য তোমরা যে কোনো পরিস্থিতিতে যেতে পারো, এবং ভীষণ পরিমাণে অ্যারোগেন্ট এবং হিংসুটেও, অন্যের ভালো দেখলে জলো, হিংসুটে, অ্যারোগেন্ট, এবং চারিত্রিক তোমার দোষ আছে। আচ্ছা, এরকম টাইপের কারা ভাবনা চিন্তা রাখে ভাবো, মানে দেখো সমাজ তো আমাদের একজনকে মিলিয়ে হয় না, সমস্ত লোককে মিলিয়ে। এবার একটা মানুষ কখনোই না 10 জনের কাছে ভালো হতে পারে না, তাহলে তুমি আমার কাছে ভালো, অন্যের কাছে খারাপ, তাই তো? তো এরকম ভাবনা চিন্তা তারাই রাখে যারা তোমাকে হিংসা করে বা জলে, যারা তোমার শত্রুপক্ষ, তারাই তোমাকে ডেভিল হিসাবে দেখে, কারণ ডেভিলিশ এনার্জি তার ভিতরে। আমি যেমন
তেমন তো আমি অন্যজনকে ভিউ করবো। আমি যদি শয়তান হই তো আমি সামনের জনকে শয়তানই দেবো। যেখানে দেখো শয়তান মানে ডেভিলের বাংলা কিন্তু শয়তান, আমি সেটাই বললাম। আমার ভিতরে যদি পাপ থাকে আমি অন্যজনকে পাপই দেখবো, আর আমি যদি পুণ্যাত্মা হই তো আমি সামনের জনকে পুণ্যাত্মাই দেখবো। বোঝাতে পারলাম? এখানে সমস্যা তাদের মধ্যে, তা তাদের দেখা দৃষ্টিভঙ্গি এরকম, তো তারা তোমাকে হিংসা করে, তাই তোমাকে এরকম খারাপ হিসাবে কুৎসা সরাতে পারে, মানে লাঞ্ছনা গঞ্জনা করতে পারে, পিছনে পিএনপিসি করতে পারে। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে দ্য ওয়ে অফ ফরচুন, কারো কারো চোখে তুমি প্রবল পরিমাণে লাকি, নলেজেবল, রেসপেক্টফুল ম্যান এবং ওম্যান, নারী পুরুষ, ঠিক আছে? কারো চোখে মনে হয় তোমার সাথে যে থাকবে তার উন্নতি বা বৃদ্ধি হবে, তো তোমার মধ্যে প্রবল পরিমাণে নলেজ আছে, এবং এখানে গুড ফরচুনকে ইন্ডিকেট করছে। তোমরা খুব ভালো নলেজেবল নারী পুরুষ, এবং তোমাদের সাথে যেই থাকবে তারই প্রগতিশীল জীবন তার হবেই। কারোর চোখে তুমি প্রবল পরিমাণে প্রগতিশীল নারী পুরুষ এবং খুব সৌভাগ্যশালিনী বা শালীন নারী পুরুষ, তোমাদের সাথে যে থাকবে তার উন্নতি এবং একটা এঞ্জেলিক পাওয়ার তোমার মধ্যে ডেফিনেটলি আছে। তো এরা এইরকম ভাবনা চিন্তা কারা রাখে ভাবো? এরকম ভাবনা চিন্তা তারাই রাখে তোমার শুভাকাঙ্ক্ষিত বা যে তোমাকে পছন্দ করে। ওই যে বললাম, একটা মানুষ কখনো সকলের কাছে ভালো হতে পারে না, ঠিক আছে? আমাদের সমাজে দুরকম মানুষ থাকে, একজন ভালো একজন খারাপ। তো যারা খারাপ তারা তোমাকে খারাপ হিসেবে ভিউ করে, এই যে, আর যারা ভালো তোমাকে দ্য হুইল অফ ফরচুন দেখে, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমাকে এইরকমভাবে ভিউ করছে। আচ্ছা, তোমাদের রুইন কিন্তু ইউরক্স হচ্ছে পাওয়ারকে ইন্ডিকেট করে। তোমরা কিন্তু যে যাই বলুক, তোমরা কিন্তু খুব মেন্টাল দিক থেকে তোমরা খুব পাওয়ারফুল ম্যান এবং ওম্যান, খুব শক্তিশালী নারী পুরুষ তোমরা। মানে যে যাই তোমাদের লাইফে যত ঝড় আসুক ঝাপটা আসুক তোমরা কিন্তু ভেঙে পড়ো না, বা দরজা দিয়ে কাঁদলো লোক সমাজে কিন্তু তুমি সেটাকে দেখাও না। কিন্তু দেখো, কষ্ট না মানুষের যতই না দেখা, কিন্তু তবু একটা চোখে মুখে না একটা হালকা ফুটে ওঠে। তুমি যতই হাসি মুখ দেখাও, তুমি যদি কষ্টে থাকো না, যারা তোমার কাছের লোক তারা কিন্তু বুঝতে পারে, ঠিক আছে? তো এখানে তোমরা পাওয়ারফুল নারী পুরুষ, ইউরক্স এক কথায় খুব পাওয়ারফুল। এবং তোমরা হয়তো এখন নিজের হেলথের উপর খুব কাজ করছো এবং নিজেকে হয়তো বৃদ্ধি করছো, ঠিক আছে? তোমরা পাওয়ারফুল। আচ্ছা, বর্ডারে এটা এসেছে, কারোর চোখে তুমি ফ্রড, এটা বলা হয়নি। নাম্বার 7, খুব ফ্রড হতে পারো, খুব চালাক চতুর নারী পুরুষ। যে বললাম দুরকম মানুষ ভিউ করে, যারা এই পার্সন মানুষগুলি তোমাকে এরকম দেখে, ঠিক আছে? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। গ্রুপ 2 যারা প্যাথিওর রুন পছন্দ করেছো, প্যাথিওর রুন গ্রুপ 2। সরি, একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমার স্পিকারটা আমি লাগাতে পারিনি, এখন উঠতে পারবো না, একটু পাশে আওয়াজ টাওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট অফ করে একটু বেশি আওয়াজ হচ্ছিল, যেন বন্ধ করেছিলাম। স্পিকারটা নিয়ে বসা হয়নি, চলে পড়ে গেছে। আচ্ছা, এই মুহূর্তে তোমাকে সব মানে কেমন ভাবে ভিউ করছে সবাই, ঠিক আছে? এই মুহূর্তে লোকে তোমাকে কেমন ভাবে ভিউ করছে? আচ্ছা, এখানে তোমাদের স্করপিও সাইন প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা। স্করপিও, পাইসিস, বৃশ্চিক, মে, আর হচ্ছে ক্যান্সার। এক মিনিট হোল্ড করো, কোথায় রেখেছি আমি আমার এটা স্পিকারটা?
হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে লোকে কীভাবে ভিউ করছে, অনেক খোঁজার পর স্পিকারটা আলটিমেট খুঁজে পেয়েছি আমি, যে কীভাবে ভিউ করছে। প্রথম কথা তোমাদের রাশি এখানে কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, পাইসিস, স্করপিও, বৃষ, মকর, কন্যা আছে, এবং জেমিনাই, মিথুন খুব স্ট্রং, বায়ুর মধ্যে আমি যে বললাম তুলা, কুম্ভ, মিথুন খুব স্ট্রং, আর ফায়ারের মধ্যে এরিস খুব স্ট্রং, মেষ খুব স্ট্রং। তা বলে এই না যে অন্য রাশির হলেও কিন্তু গ্রুপটা তোমরা যেহেতু বেঁচেছো, রিডিংটা কিন্তু তোমার। গ্রুপ 1 তোমাদের রাশি যদি না মেলে, কিন্তু রিডিংটা তোমরা বেঁচেছো, গ্রুপটা কিন্তু তুমি যদি রুন বেঁচেছো, রিডিংটা কিন্তু তোমার, ঠিক আছে? গ্রুপ 1 তোমাদেরটা বলে দিলাম, গ্রুপ 2ও তাই। তোমাদের রাশি বা লগ্ন যদি না মেলে, কিন্তু গ্রুপ বেঁচেছো, রুন বেঁচেছো, রিডিংটা কিন্তু তোমাদের। আচ্ছা, এই মুহূর্তে লোকজন তোমাকে কীভাবে ভিউ করছে? প্রথম কথা, এখানে কারোর মনে তুমি প্রবল পরিমাণে মিষ্টি তলোয়ার, মিঠি ছুরি যাকে বলে, কথা তোমরা লোককে ধোকা দিতে পারো, নারী পুরুষ প্রত্যেকে তোমরা ধোকা দিতে পারো, একটা রহস্যময় টাইপের একটা নারী পুরুষ তোমরা হতে পারো। কারো চোখে যে কীরকম মানুষ তারা ভাবতে পারে, কেউ ভাবছে এই মুহূর্তে। আচ্ছা, কেউ ভাবছে তুমি খুব কর্মঠ, ওয়ার্ক ওরিয়েন্টেড নারী পুরুষ, এবং সর্বদা তুমি ঈশ্বরের থেকে সাহায্য পাও, এবং সৎ নারী পুরুষ কারোর চোখে তুমি প্রবল পরিমাণে সম্পদশালী বা বিত্তশালী নারী পুরুষ, এবং তোমরা লোককে সাহায্য করো, সম্পদ দিয়ে তোমরা লোককে সাহায্য করো। আমি এখানে দেখতে পাচ্ছি সাহায্যের একটা এনার্জি, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমরা লোককে মানে তোমাদের যাকে মনে হয় যে যোগ্য ব্যক্তিকে তোমরা সাহায্য করো। নাম্বার 6, এখানে দেখো নাম্বার 6 ভিনাস, সোর্সের এনার্জি। কারোর মনে তুমি প্রবল পরিমাণে লড়াকু, বলে শত্রু শেষ দেখে সারার মতো একটা। আচ্ছা, আমি এখানে থামে একটা কথা বলছি, আমার ফট করে মনে পড়লো, বলাটা আমার উচিত। আচ্ছা, আমি না ভীষণ তাড়াতাড়ি কথা বলি, এবং আমার এক একজনের এক এক রকম কথা বলার ভঙ্গিমা বা ভয়েস এক একজনের এক এক রকম। তো আমার না কথাটা এরকমই। তো কে একদিন বলেছিল যে দিদি আপনি এরকমভাবে কথা বলে, ভাই আমার কথাটা এরকম, আমি এই রকমভাবেই কথা বলি, এটা আমার কথা বলার বাচন ভঙ্গি আমার এরকম ছোটোবেলা থেকে। তো আমি তো কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না, তাই না? কারণ আমি এরকমই। তোমাকে যদি অ্যাকসেপ্ট করতে হয় আমি যেমন, আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে হবে, এবং একান্ত তুমি যদি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে আমি বলবো তুমি আমাকে দেখো না। তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করতে পারো, আমার রিডিং তুমি কীভাবে অ্যাকসেপ্ট করবে? কিছু মানুষ থাকে, মানুষের খুদ ধরতে পারে, ভাই আমার খুদটা আমি এরকমই, বা আমার এরকমভাবে আমি কথা বলি। এক একজনের এক রকম এক কথা বলবে, কেউ কারোর মাথায় চুল নেই, তার সেটা কমতি, তাকে বলে লাভ কি? সে নিজেও জানে তার এটা কমতি। প্রত্যেকের মানুষ, ভাই আমরা কেউ পুরোপুরিভাবে পারফেক্ট কেউ না, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি আছে। তো সেটা বলে লাভ কি? প্রত্যেকেই আমরা কেউ পুরোপুরিভাবে সম্পূর্ণ না, কিন্তু তো আমার মধ্যে আমি জানি আমি এরকমভাবে কথা বলি, কিন্তু আমি সেটা পরিবর্তন করতে প্রথম কথা আমি চাই না, আর হয়তো চেষ্টা করলেও হবে না, এরকম তো হতে পারে। আর আমি চাইও না, আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে চাই না। আমি যেমন আমি তেমন ভালোবাসি। তোমার যদি আমাকে অ্যাকসেপ্ট করার হয়, আমি যেমন তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে। শুধু আমি বলে না, আমি আমার যারা দর্শক, আমার যারা ছোটো ছোটো ভাই বোন বা আমার যারা বন্ধুরা দেখছো, আমি প্রত্যেককে এক কথা বলবো, কেউ যদি তোমাকে গ্রহণ করতে চায়, তুমি যেমন তোমাকে যেন সেই রূপেই গ্রহণ করে। তোমাকে বদলি যদি কেউ গ্রহণ করতে চায়, একদম তার কাছে যাবে না। চলো শুরু করছি রিডিং। নাইট অফ সোর্ডস, কারণ মনে হয় তুমি প্রবল পরিমাণে লড়াকু নারী পুরুষ, প্রবল পরিমাণে তীক্ষ্ণ লড়াকু নারী পুরুষ, এবং সেই শত্রু নিধনের একটা বিষয়কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে নাইট অফ সোর্স। তো বা এখানে কেউ তুমি যেটা বলো সেটা করো, এবং সেটা ঝড়ের গতিতে করো। আচ্ছা, এখানে পেজ অফ ওয়ান্ডস, কারোর চোখে তুমি প্রবল পরিমাণে অহংকারী, অহংযুক্ত নারী পুরুষ, অহংকারী, ঠিক আছে? ছেলে মানুষই ইনম্যাচিওর বিহেভ হতে পারে কারোর এখানে, মানে কারোর চোখে তুমি এরকম, ঠিক আছে? ওই যে বললাম কৃষ্ণ কেমন, যার চোখ যেমন যার মন যেমন, তাই না? কারোর চোখে তুমি প্রবল পরিমাণে ইনম্যাচিওর বিহেভ করো, বা তোমার ব্যবহারের মধ্যে প্রবল পরিমাণে ছেলে মানুষই আছে, ঠিক আছে? এবং খুব তোমরা কথায় কথায় রাগ করো, ক্রোধী স্বভাবের নারী পুরুষ।
এখানে লাভার্স, কারোর চোখে তুমি প্রবল পরিমাণে সুন্দরী নারী পুরুষ এবং এঞ্জেলিক একটা ক্ষমতা আছে এবং প্রবল পরিমাণ বলে না সেই মৃগনয়নী, ষোড়শী, চঞ্চলা, সেরকম টাইপের নারী। পুরুষ হলো তাই, খুব সুন্দর এবং সেই জেমিনাইয়ের এখানে কিন্তু এনার্জিটা। তাই এখানে লাভার্সের এনার্জি। অনেকে তোমার মধ্যে লাভ ইন্টারেস্টটাকে যার মানে অনেকে তোমাকে ভালো লাগে, তোমার বাচনভঙ্গি বলো, কথা বলার স্টাইল, তোমার সৌন্দর্য, সব অনেকে প্রবল পরিমাণে অ্যাট্রাক্টিভ। তোমাদের মধ্যে প্রবল পরিমাণে লোককে অ্যাট্রাক্ট করার ক্ষমতা আছে গ্রুপ 2। তো অনেকের চোখে তুমি খুব সুন্দর প্রেমিক বা প্রেমিকা হতে পারো, যোগ্য প্রেমিক প্রেমিকা হওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। এবং অফকোর্স হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারো। কারো কারো মনে হয় যে তুমি যার লাইফে থাকবে সে প্রবল পরিমাণে লাকি হবে। এই মুহূর্তে যারা তোমাকে ভিউ করছে, বললাম না হাজার রকম মানুষ, তারা হাজার রকম থিঙ্কিং, ঠিক আছে। নাইট অফ কাপের এনার্জি এখানে। এখানে অনেকে তোমাদেরকে ভালোবাসে এবং তোমরা যেহেতু আর্থলি এনার্জি, তো তোমরা বহু গুণ সম্পূর্ণ হতে পারো। যারা তোমাকে ভালোবাসে তাদের মনে হয়, এখানে না মেয়েটার পিছনে একটা সাপও আছে, যে তাদের মনে হয় যে তোমার পিছনে তোমার সৌন্দর্য, তোমার বিউটি বললো, তোমার যে গুণ আছে তা দেখে নারী হলে হয়তো অন্য নারীরা জলে, সেটা হয়তো পুরুষরা জানে। এবং পুরুষ তোমরা দেখলে তোমার যারা তোমাকে পছন্দ করে তারা জানে যে অন্য পুরুষরা তোমাকে দেখে জলে। এই ব্যাপারটা আমি এখানে দেখতে পাচ্ছি। মেয়েটার পিছনে একটা না সাপ আছে, তো পিছনে একটা আলোচনা সমালোচনা কিন্তু হয়। যোগ্য ব্যক্তি সর্বদা সমালোচনা হয়, এটা কিন্তু মাথায় রেখো। যারা অযোগ্য তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে না, তাদেরকে হিংসা করে না। মানুষ তাকেই হিংসা করে, সে জানে যে আমি কখনো তার মতো হতে পারবো না, তাকেই মানুষ হিংসা করে, এটা মাথায় রেখো। এবং অনেকে তোমাদেরকে ভালোবাসে গ্রুপ 2 ওয়াটার সাইন। তোমাদের মধ্যে না সে লক্ষ্যে ইমপ্রেস করার একটা ব্যাপার, মানে তো একটা আকর্ষণীয় একটা অরা তোমাদের মধ্যে আছে। নয় তোমার কথা বলার ভঙ্গিমা, নয় তোমার সুন্দর, প্রথমত এখানে তোমার সুন্দর দেখার দিক থেকে সুন্দর এবং বহু গুণ তোমাদের সব দিক থেকে লোককে আকর্ষণ করতে পারো। অনেকে আকর্ষণ অনুভব করে এবং সমাজের চোখে তোমার একটা ইমেজ আছে, মানে অনেকেই তোমাদেরকে পছন্দ করে। আচ্ছা, তোমরা পছন্দ করেছো প্যাথিওর রুন। তো এই রুনটা কিন্তু হিডেনকে ইন্ডিকেট করে, মানে গোপনভাবে গোপনীয়তাকে ইন্ডিকেট করে। অনেকের মনে হয় তুমি প্রবল পরিমাণে রহস্যময়ী নারী পুরুষ, তোমরা হয়তো তোমার আসল যে ব্যাপারটা সেটা তোমরা লোকের কাছে তুলে ধরো না, এবার খুব রহস্যময়ী, তোমাকে জেনেও হয়তো জানে না, এরকম একটা স্করপিওর একটা এনার্জি। তো তার এরকম কারো কারোর এখানে মনে হয়, ঠিক আছে। এবং তোমরা ভ্রমণ পিপাসু, তোমরা ঘুরতে খুব ভালোবাসো, ঠিক আছে। জলপথে ভ্রমণ বা ভ্রমণকে তোমরা খুব প্রবল পরিমাণে প্রাধান্য দাও, প্যাথিওর। এবং কর্মকে খুব প্রাধান্য দাও। তোমরা কর্মের উপর করো এবং বললাম ভ্রমণ পিপাসু এবং গোপনে কাজ করতে তোমরা খুব পছন্দ করো। অনেকের চোখে এটা, মানে সে তোমাদেরকে ভাবে, যারা এক একজনের এক রকম ভাবনা চিন্তা, অনেকে তোমাদেরকে ভাবে যে তোমরা প্রবল পরিমাণে রহস্যময় নারী পুরুষ অন্যের চোখে। তো তোমার বিষয়ে অনেক কৌতূহল মানুষের, বুঝতে পারলাম। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যাটফ্যামিলির সদস্য হইও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখী থেকো, টাটা।